সরকার অর্থনীতির নানান খাতে গতি সঞ্চারে বিভিন্ন উদ্যোগ নিলেও উপেক্ষা করছে শেয়ার বাজারকে। দীর্ঘ পতনে বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার পাশাপাশি হাউসগুলো পড়েছে অস্তিত্ব সংকটে। একে তো শেয়ার বাজারকে টেনে তুলতে নেই কোনো ভূমিকা, তার উপর চাপিয়ে দিচ্ছে অতিরিক্ত করের বোঝা। সানি আহমেদের রিপোর্ট। ইনকাম ট্যাক্স দিতে হয় ইনকামের ওপর, কিন্তু ইনকাম যদি না থাকে, লোকসানে যদি জড়িয়ে পড়ে, তবুও দিতে হবে ট্যাক্স। দেশের শেয়ার বাজারের সিকিউরিটিজ লেনদেনের ওপর উচ্চ করের বোঝা এমনভাবেই চাপিয়ে দিয়েছে সরকার। পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে কর দিতে হচ্ছে অনেক বেশি। 1 লাখ টাকার লেনদেনে উৎস কর ভারতে দিতে হয় 10 টাকা, পাকিস্তানে মাত্র 65 পয়সা। মালয়েশিয়া, আরব আমিরাত, তুরস্ক যেখানে কোনো করই দিতে হয় না, সেখানে বাংলাদেশে দিতে হয় লাখে 50 টাকা। কোনো হাউস লোকসানে পড়লেও এই উৎসে কর সমন্বয়ের কোনো সুযোগ নেই। লোকসান করলেও তাকে দিতে হবে এই কর। আমাদের বাজারটা অনেক দুর্বল হয়ে গেছে, ট্রেডিংয়ের পরিমাণ কম এবং ট্রেডিং করতে গেলে যে ট্যাক্স দিতে হচ্ছে, লস করেও ব্রোকারেজ হাউসগুলো অনেক ট্যাক্স দিচ্ছে। মানে ইনকাম ট্যাক্স তো হওয়া উচিত ইনকামের উপরে, এখানে লস হইল এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স থাকার কারণে এই ট্যাক্সটা হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আমি আশা করি যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড এটা নজর দিবেন, যাতে আমাদের ভলিউমটা ইনক্রিজ করে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শেয়ার বাজার সংস্কারে হাত দিয়েছে, কিন্তু সে সংস্কারের আওতায় অনাদায়যোগ্য কিছু জরিমানা করা ছাড়া আর কোনো সফলতা নেই বললেই চলে। দীর্ঘ 8 মাসেও হাজার কোটি লেনদেনের মুখ দেখেনি পুঁজিবাজার। পার্শ্ববর্তী দেশে 1 লাখ টাকায় 5 টাকা দিতে হয়, আমাদের 1 লাখ টাকা ট্রেড করলে ট্যাক্স দিতে হয় 50 টাকা, কিন্তু সেটা তো আসলে যুক্তিসঙ্গত না। এই জায়গাটা আশা করি সামনের বাজেটে অ্যাড্রেস করা হবে। স্লথ গতির শেয়ার বাজারে রোববার পতনে শুরু হয়েছে লেনদেন। সূচক লেনদেন কমার পাশাপাশি এদিন মূলধন হারিয়েছে 2300 কোটির বেশি। সম্প্রতি দেশে বড় বিনিয়োগ সম্মেলনে অর্থনীতির নানা প্রজেক্ট উপস্থাপন করা হলেও শেয়ার বাজারের কোনো উপস্থিতি ছিল না। অথচ বিদেশি বিনিয়োগকারীরা কোনো দেশে বিনিয়োগ করার আগে এক্সিটের সহজ রাস্তা হিসেবে বেছে নেয় পুঁজিবাজারকে। তাই সরকারকে পুঁজিবাজারের প্রতি আন্তরিক হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।